ধরো আমি এখানে একটা বস্তুকে এই যে ডাস্টারটা, এটাকে যদি আমি এখানে লাগাই রাখি, ছেড়ে দিলে পড়ে যাবে না? আমি কতটুকু প্রেসারটাকে দেয়া লাগবে যাতে করে সে না পড়ে? ধর আমি এই যে এইভাবে ধরলাম, পড়ে যাচ্ছে না? পড়ে গেছে। পড়ে গেছে না? পড়ে নাই কেন? কি ঘটলো যে পড়তেছে না? ফিজিক্সে ব্যাখ্যা করতে হবে, কারণ এখান থেকে পরীক্ষা ম্যাথ আসবে। এখানে এভাবে রাখলাম, প্রথম কথা এখানে তার ওজনটা কোন দিকে কাজ করতেছে? সোজা নিচের দিকে, যার কারণে সে নিচে পড়ে যাওয়ার কথা, এবং সে পড়ে যাচ্ছে ছেড়ে দিলে। আর একটু চাপ দিলে, ব্যাপারটা ভালো করে খেয়াল করবো, আমি যদি তাকে এই দিকে চাপ দিই, যে এই দিকে যদি আমি চাপ দিই তাকে, সেটাতে কোনোভাবেই ওজনের সাথে ফাইট করতেছে না, কারণ ওজনটাতে কাজ করতেছে এইদিকে। ওজনকে আটকানোর জন্য আমার এইদিকে বল দেওয়া উচিত। এই যে আমি এইদিকে যদি দিয়ে রাখি উপরের দিকে একটা বল, তাহলে তো সে আটকে, সেটা লজিক্যাল মানা যায়। এভাবে দিয়ে রাখছি, ওজন নিচের দিকে, আমি তাকে উপরের দিকে দিয়ে রাখছি, সমান পরিমাণ আটকে গেছে। আমি যদি এইভাবে ধরে রাখলাম, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না যে আমি এদিকে বল প্রয়োগ করলাম, ওজনটা তো নিচের দিকে, এই বল দিয়ে আমি ওজনটা আটকাতে পারতেছি না। এই যে আমি যদি এইভাবে লম্বভাবে বল দিই, তো এই বলের তো কোনো উপাংশই তো উপরের দিকে না, ওজনটা তো নিচের দিকে। ওজনকে আটকানোর জন্য তো আবার উপরের দিকে বল দেওয়ার কথা, আমি তো উপরের দিকে কোনো বল দিচ্ছি না, তাহলে স্টিল বস্তুটা আটকে আছে কেমনে? যে আমি আটকে রাখলাম, তো এটা আটকে আছে কেমনে? প্রশ্ন কি বুঝতে পারছো? তার কনসেপ্টটা কোথায়? এখানে বললাম এই হচ্ছে আমাদের একটা দেয়াল, এই দেয়াল আমি একটা বস্তুকে এইভাবে রাখলাম, স্বাভাবিকভাবেই তার ওজনটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে ওজনটা। এই ব্লকটাকে আমি এখানে রাখলাম, তার ওজনটা কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে। এইভাবে ওজন কাজ করছে নিচের দিকে, তাহলে তো সে পড়েই যাবে। একটু আগে পড়ছিল না? তো আমি যখন এইভাবে একটা বল প্রয়োগ করলাম, সেই বল প্রয়োগ করার কারণে, এবং সেটা কিন্তু খুব একটু বেশি দিছিলাম আমরা বলটা, যখন একটু হালকা লাগাই রাখছিলাম হাত, কিন্তু পিছলে পিছলে পড়ে গেছিল না? তার মানে কি, যখনই আমি একটু বেশি বল দিচ্ছি, তুমি খেয়াল করবা তোমার এই প্রযুক্ত বল কিন্তু কোনোভাবেই এইদিকে কোনো উপাংশ তৈরি করতে পারতেছে না। তোমার প্রযুক্ত বল হচ্ছে এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষ বরাবর থাকা কোনো বলের তো ওয়াই অক্ষ বরাবর কোনো উপাংশ নাই। স্বাভাবিকভাবেই তোমার প্রযুক্ত বল থেকে তুমি এইটাকে আটকানোর মতো কিছু পাচ্ছ না। তারপরে সে আটকে আছে কেন? ঘর্ষণ বলের জন্য। ঘর্ষণ বল এখানে কেন আসছে? স্টিল আরেকটা কথা হচ্ছে, আমি একটু বল দিছিলাম পড়ে গেছিল, একটু বেশি বল দেওয়ার কারণে পড়ে নাই। তার মানে কি, তুমি যখন বেশি বল দিছো, ব্যাপারটা খেয়াল করবা, তুমি যখন বলটা একটু বেশি দিছো, তখন কি হয়েছে? সে প্রতিক্রিয়া দিছে এইদিকে, তুমি যা দিবা তাই তো প্রতিক্রিয়া দিবে সে। তুমি দিছো যে পরিমাণ, সেটা সেই পরিমাণ প্রতিক্রিয়া দিবে। প্রতিক্রিয়াটা কি আর না? আমরা কি ক্লাসে পড়ছিলাম কিনা যে ঘর্ষণ বল সমান হচ্ছে মিউ ইনটু আর। তুমি যত বেশি বল দিবা, প্রতিক্রিয়া তত বেশি হবে। এখানে এই সিচুয়েশনে প্রতিক্রিয়া বল এবং এই যে গুণাঙ্কটা, এটা যদি গুণ হয়, যে বলটা হয় সেই বলটা যদি ওজন থেকে বেশি হয়, তার মানে কি, এটা কি স্থিতিকর্ষণের হিসাব না? ধর আমি বললাম স্থিতিকর্ষণ গুণাঙ্কের মান হচ্ছে 0.5। ব্যাপারটা বুঝো ভালো করে। বস্তুর ভর আমি মনে করে বললাম 2 কেজি, বস্তুর ভর 2 কেজি, তাহলে তোর ওজনটা কত? 20 নিউটন। এখন তুমি যদি বল দাও, মনে করো আমি বল দিলাম এখানে 10 নিউটন, আমি যদি 10 নিউটন দেই, তাহলে ঘর্ষণ গুণাঙ্ক কত হবে? এখানে 0.5 ইন্টু এখানে 10 গুণ করে কত আসবে? না, বেশি কম হয়ে গেছে। আমি দিলাম এখানে মনে করো 50 নিউটন, আমি 50 নিউটনের বল প্রয়োগ করলাম, তাহলে এটা ইন্টু 50 কত হবে? 25 নিউটন। আমরা কি পড়ছি না স্থিতিকর্ষণ গুণাঙ্ক বলের মানের ব্যাপারটা? স্থিতিকর্ষণ বলের মানটা এটা কি আসছে? সর্বোচ্চ মান। তুমি যখন দিবা 10, সে তখন দিবে 10 আটকে রাখার জন্য। তুমি যখন দিবা 20, তুমি দিবা মানে কি, এখানে কে দিচ্ছে? ওজনটা। ওজনের কারণে কি বস্তুটা নিচে নামতে যাচ্ছে না? তুই ঘর্ষণের কাছে থেকে আটকে রাখা। তুমি যখন এই যে এই বস্তুটা যখন 20 নিউটন দিচ্ছে, তার ক্যাপাসিটিতে 25 আছে, সে তখন তাকে 25 দিয়ে আটকে রাখতে পারবে, এই জন্য সে আটকে আছে। আর যখন আমি বল দিয়েছিলাম এখানে 10, তখন 0.5 ইন্টু 10 কত হয়? 5। সেটা তো ওজনকে আটকে রাখতে পারবে না, তার কারণে তখন এই জন্য এই যে হালকা ভাবে, যে আলতো ভাবে যে আমি হাত দিয়েছিলাম, সেই জন্য কিন্তু সে পড়ে গেছিল। যখন আমি এনাফ বল দিছি, যার কারণে প্রতিক্রিয়াটা এনাফ, দ্যাট ক্রিয়েটস এ ফ্রিকশন ফোর্স দ্যাট ইজ গ্রেটার দেন দ্য ওয়েট অফ দ্য অবজেক্ট, তখন কিন্তু তার মানটা 25 ছিল, ওজন 20, 25 যখন ঘর্ষণ বলে সর্বোচ্চ মান, স্থিতিকর্ষণের সর্বোচ্চ মান, তো তুমি যখন দিবা 20 নিউটনের একটা ওজন, সে তো এটাকে আটকে রাখতে পারবেই, সে আটকে রাখতে পারছে। আশা করি বুঝছো। ইনফ্যাক্ট আমি যদি এখানে 25 নিউটনের একটা বস্তু নিয়ে আসতাম, এই আমার প্রযুক্ত বলার কারণে সেও আটকে থাকতো, কারণ ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত আমার ঘর্ষণের? এখানে 25। যদি আমি এখন নিয়ে আসতাম 30 নিউটন ওজনের একটা বস্তু, তখন কিন্তু আমি এই বলতে তাকে আটকে রাখতে পারতাম না, তখন আমার বলটাকে বাড়াইতে হইতো। এই জন্য আমরা চাপ দিয়ে আটকে রাখতে পারি। বাট যদি এটা এমন তল হয় যে তলটা একদম পিচ্ছিল, তার মধ্যে কোনো ঘর্ষণ নাই, যদি এমন হয় যে এটা একটা পিচ্ছিল তল যেটার মধ্যে কোনো ঘর্ষণ নাই, তো তুমি যত মন চাই ইচ্ছা বল দাও, তুমি কোনোভাবে তাকে আটকে রাখতে পারবে, এটা চলেই যাবে। বুঝছো? আটকে থাকে একমাত্র কার জন্য? তোমার চাপের কারণে না, ঘর্ষণের কারণে। তুমি চাপ দিয়ে ঘর্ষণটা বাড়াও, বাট তুমি যদি
এমন একটা তলের সাথে ফাইট করতে যাও যে তলটার মধ্যে কোনো ঘর্ষণই নাই, তুমি নো ম্যাটার হোয়াট ফোর্স দাও তাতে কিচ্ছু আসা যায় না, কোনো ঘর্ষণ তৈরি হবেই না, কারণ ঘর্ষণ গুণাঙ্ক তখন শূন্য থাকবে। বোঝা গেছে কিনা? আশা করি ক্লিয়ার এইটুকু। তো এটা থেকে কিন্তু প্রশ্ন আসছিল ডিইউতে বা কোন একটা ভার্সিটিতে, সেই এটা থেকে প্রশ্ন আসে বিভিন্ন সময়, তোমাদের পরীক্ষা আসতে পারে।